নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি দুধ দিয়ে কিভাবে ছানা তৈরি করে কিভাবে সন্দেশ বানানো যায়। আমি দুধটা জাল করে নিয়েছি, বলক এসেছিল। এখন আমি দুধটাকে ছানা কাটবো, এই জন্য ভিনেগার একটু জল মিশিয়ে নিয়েছি কাপে। একটু একটু করে ভিনেগার দেব আর দুধটাকে নেড়ে নেব হালকা আছে। আমি এখন ওই দুধটাকে একটু একটু করে দিচ্ছি, ভিনেগার দিচ্ছি আর দুধটাকে নেড়ে নিচ্ছি। একটু করে ভিনেগার দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। একটু একটু করে ছানা তৈরি হচ্ছে, একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। তাই আমি একটু করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। এই যে দুধটা এখন ছানা তৈরি হয়ে গেছে, দুধ থেকে ছানা তৈরি হয়ে গেল। আচ্ছা, কেমন জলটা কেমন হলুদ হয়ে গেছে, আমার ছানা তৈরি হয়ে গেছে। এই দেখুন জলটা কেমন হয়ে গেছে, হলুদ। এই যে আমি 1 কেজি দুধ নিয়েছি, 1 কেজি দুধের এটুক ছানা হয়ে গেছে। এখন ছানাটা ঢেলে নেব। আমি একটা সুতি কাপড় নিয়েছি, সুতি কাপড়ে এখন ঢেলে দেব। সবগুলো ছানা ঢেলে নিলাম। জলটা আলাদা হয়ে গেল। এখন ছানাটা আমি ঝেড়ে নেব, জলটা ফেলে দেব। ফ্রেশ জল দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নেব, যাতে যেন ভিনেগারের কোনো গন্ধ না থাকে। তাই ছানাটাকে ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এই কাপড়টাকে বেঁধে রাখবো জলটা ঝরানোর জন্য। এভাবে বেঁধে রাখবো। আর যে যেমন আধা ঘন্টা, আমার তো অল্প ছানা, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো বেঁধে রেখেছি। জলটা ঝরে গেছে। এখন এই যে প্লেটে নামিয়ে নিলাম ছানাটা। এখন ছানাটা ভালোভাবে মথে নেব। কত ঝরঝরে হয়েছে, একটু জল নেই, শুধু ছানাই। এখন ছানাটা ভালোভাবে মেখে নেব। যত মাখানো যাবে তত সন্দেশটা সুন্দর হবে, হাতের তালুর সাহায্যে হবে। 10-15 মিনিট ধরে ভালোভাবে এভাবে মথে নিতে হবে। কতটা সফট হয়েছে, একটু হাতে লাগে না। এই দেখুন, হাতে একটু লাগতেছে না, কত সুন্দর সফট হয়েছে। 15 মিনিট, 10-12 মিনিট বা 15 মিনিট এরকম ভালোভাবে মেখে নিতে হবে। এদিকে আমি একটা প্যানে দুধ বসিয়ে দিচ্ছি। একটু দুধটা আগেই ভালোভাবে জাল দেওয়া ঘন করে। এখন আমি একটু দিয়ে দিলাম। এইখানে আবার গুঁড়ো দুধও দেওয়া যাবে, আমি দেবো না, ফ্রেশ দুধই আমার ছিল। এখন দিয়েছি চিনি, স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি পছন্দ করে। চিনি দিয়ে ভালোভাবে চিনিটা গলে নেব দুধে। এখন দিয়ে দিচ্ছি আমি 2টো ছোটো এলাচ, মুখটা ফেটে দেবো। এখন ছানাটা এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ছানাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এরকম করে নিতে হবে যতক্ষণ না দুধটা ভালোভাবে সে নেয়, ততক্ষণ ভালোভাবে আমাদের ইয়ে করে নিতে হবে। যে আঠালো আঠালো হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে ঢালব। আর ঢেলে শেপ দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এখন কেটে নেব। এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি উপরে গার্নিশিংয়ে পেস্তা বাদাম গ্রেট করে দিয়েছি।
সন্দেশের শেপ দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার সন্দেশ। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। ভালো লাগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। সন্দেশটা কত হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন।